আসসালামু আলাইকুম গাইস, আমি এখন যাচ্ছি যশোরের উদ্দেশ্যে। সাধারণত ঢাকা থেকে যশোর যেতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। তবে 24 ডিসেম্বর 2024 সালে একটি নতুন ট্রেন বাংলাদেশের রেলওয়েতে যুক্ত করা হয়, সেটি হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। এটি 2 থেকে 3 ঘন্টায় ঢাকা টু যশোর পৌঁছায় এবং ঢাকা টু যশোরের ভিতরের দূরত্ব কমায় 193 কিলোমিটার। আজকেও আমরা এটাই দেখতে চলেছি যে আমাদের ঢাকা থেকে যশোর যেতে কতক্ষণ সময় লাগে। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমার কমলাপুর পৌঁছাতে প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি সময় লাগে। রূপসী বাংলা এক্সপ্রেস এই ট্রেনটি 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। কমলাপুর রেল স্টেশনে যে 14 নম্বর প্ল্যাটফর্ম আছে, এটি আমি আগে জানতাম না, এটা আমি আজকে এসেই জানলাম এবং অনেক খোঁজাখুঁজি করার পর পাইলাম। লাস্টে অনেক দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠতে হয়েছিল। অনেক তাড়াতাড়ি আসবেন, ট্রেন টাইম আসার কোনো দরকার নেই। 10:45-এর ট্রেন এবং আমি উঠেও 10:45-এ এবং ট্রেনটি ছাড়ে 10:49-এ এবং আমার যশোরের উদ্দেশ্যে যাত্রা শুরু। ছিল কত কথা বাকি, তোমার গোপন সবই রয় আমার আপন। সুন্দর ভিউ দেখতে দেখতে এবং এই ঠান্ডা বাতাসে আমার ঘুম চলে এসেছিল। আসলে আমি সেকেন্ড টাইম ট্রেনে উঠেছি, এই জন্য আমি এই এক্সপিরিয়েন্সটা করি নাই যে ট্রেনের ভিতরেও আজান হয় আর কি। আলহামদুলিল্লাহ শেষমেশ যশোরে পৌঁছে গেলাম। ট্রেনটি পৌঁছানোর কথা ছিল 1:14-তে, ট্রেনটি এসে পৌঁছালো 1:35-এ, অর্থাৎ 15 থেকে 20 মিনিট লেট বলা যায়। ঢাকা থেকে যশোর এসে পৌঁছাতে আমার সময় লাগলো 2 ঘন্টা 40 মিনিটের মতো। যাত্রাপথে আশেপাশের ভিউ বা দৃশ্য অনেক সুন্দর ছিল, তবে যেহেতু এই রুটটা নতুন, আশেপাশে অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, এই জন্য অনেক ধুলাবালি, যা আমার অবস্থা খুব খারাপ করে দিয়েছিল। হাতে মুখে এবং পুরো গায়ে ধুলাবালি লেগে গেছিল। যশোর নিয়ে আরো অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।